হ্যালো এভরিওয়ান, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। 1 নম্বর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। পরে প্রশ্ন, ভারতে রেলপথ নির্মাণের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। পরে প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। পরে প্রশ্ন, হিন্দু বিধবা বিবাহ আইন জারি করা হয় 1856 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। পরে প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন দেখা যায় ফরিদপুরে। পরে প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে। পরের প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন। পরের প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিলেন যুগান্তর পত্রিকা মুখপত্র। পরে এবার দেখো 2 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, বাংলায় কে ইজারিদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করে? বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, তিতুমিরের আসল নাম? মীর নিসার আলী। এবার দেখো বি নম্বর দাগ থেকে শূন্যস্থান পূরণ করো। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রামতনু লাহিড়ী 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, তিতুমির ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা। এবার সি নম্বর দাগে দেখো ঠিক না ভুল লেখো। প্রথমে, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলে। ভুল। পরের প্রশ্ন, কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় 1813 খ্রিস্টাব্দে। ঠিক। এবার দেখো ডি নম্বর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজ, বাল গঙ্গাধর তিলক শিবাজী উৎসব, জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ, দীনবন্ধু মিত্র নীল দর্পণ। পাশাপাশি উত্তরগুলো লিখে দিয়েছি, ভালো করে দেখে নিও। এবার 3 নম্বর দাগে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন হলো জমির অধিকার জমিদারের দখলে থাকলে আসলে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদাররা। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরে প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝায়? ঔপনিবেশিক শাসনকালে কৃষকদের উচ্চ হারে রাজস্ব দিতে হতো। বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও তারা এই রাজস্ব দিতে বাধ্য থাকতেন। এই নগদে রাজস্ব মেটানোর তাগিদে কৃষকদের চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হতো। মহাজনরা বিভিন্ন অসৎ ও বেআইনি উপায়ে কৃষকদের শোষণ করতেন। এটাই মহাজনী ব্যবস্থা নামে পরিচিত। পরে দেখো 3 আইন বলতে কি বোঝায়? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রচেষ্টার ফলে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে। এই আইনের ফলে পুরুষের বহু বিবাহ ও কুলীন প্রথা রদ হয়। 2 নম্বর, মেয়েদের বাল্যবিবাহ নিষিদ্ধ হয়। 3 নম্বর, যারা প্রচলিত কোনো ধর্মের আশ্রয় না থেকে অসবর্ণ বিবাহ করতে চান তাদের বিবাহের স্বীকৃতি। পরের প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেল ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটাল মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড ও রাইফেলের ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? এখানে স্পেলিংটা ভুল আছে, ঠিক করে নিও। গুরুত্ব হলো যে সাঁওতাল বিদ্রোহের জেরে ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ ও সুরক্ষার ব্যাপারে সচেতন হয়। সাঁওতালদের জন্য গড়ে তোলা আলাদা সাঁওতাল পরগনা নিজেদের জঙ্গল উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার পায় সাঁওতালরা। পরের প্রশ্ন দেখো, 2জন নরমপন্থী ও 2জন চরমপন্থী নেতার নাম। নরমপন্থী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
আর চরমপন্থী বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? 1857 থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এবার দেখো, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। 12 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি, তোমরা ভালো করে দেখে নিও। 1 নম্বর পয়েন্ট, প্রশাসনকে গতিশীল করা। 2 নম্বর, সেনা যাতায়াত। 3 নম্বর, কাঁচামাল পরিবহন। 4 নম্বর, মূলধনের বিনিয়োগ। তোমরা একটু ভালো করে দেখে নিও। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝায়? দেখে নাও ভালো করে, অবশিল্পায়ন বলতে কী বোঝায়? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাজারে উপর একচেটিয়া অধিকার কায়েম করে। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি শুরু হয়। বৈষম্যমূলক বাণিজ্য শুল্ক নীতি, কাঁচামালের ওপর কোম্পানির নিয়ন্ত্রণ প্রভৃতি কারণে ভারতের অবশিল্পায়নের প্রেক্ষাপট রচিত হয়। বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ধীরে ধীরে ভারতে দেশীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। ভারতীয় দেশীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। বিভিন্ন শিল্প, বিশেষত সুতিবস্ত্র শিল্প নিযুক্ত বিভিন্ন ধরনের মানুষ অশিল্পায়নের জন্য জীবিকাহীন হয়ে পড়ে। পরের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ। 1 নম্বর কারণ, করের বোঝা। 2 নম্বর, ব্যবসায়ীদের কারচুপি। 3 নম্বর, নীলকরদের শোষণ। ভালো করে দেখে নাও, প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিল বিতর্ক কী? দেখে নাও ভালো করে। লক্ষ্য কী ছিল? বিরোধিতা। আর হচ্ছে কি পরিণতি কি হয়েছিল? দেখে নাও ভালো করে। পরের দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে ডিরোজির ভূমিকা। 2 নম্বর, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কী ছিল ও ভারতের রেলপথ নির্মাণের 2টি সুফল লেখো। 3 নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। 4 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো, এর 3টে সুফল ও কুফল। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।